আনহু, যশোর সদর। আমি মুহতারামকে তার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ আমিও অনেক ভালো আছি। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله عليه وعلى آله وأصحابه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. وقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق، أو كما قال النبي صلى الله عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم.
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. محمد कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया। यहाँ हम सब मुसाफिर हैं, वहीं कोई आगे रवाना है, कोई पीछे रवाना। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে তার পবিত্র স্থান মাহফিল ঠোকরা গাজীপাড়া বাইতুল নূর জামে মসজিদ ও ফি সাবিলিল্লাহ হাফিজিয়া মাদ্রাসা ও নুরানি মাদ্রাসার উদ্যোগে 19 জানুয়ারি 2026 আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া করি যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে তার পবিত্র জান্নাতের বাগানে বসার এবং দিনের একটি কথা বলবার এবং শুনবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে সেই মহান আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন গোটা জমিন সৃষ্টি করলেন, এই আসমান, এই জমিন, এই পাহাড়, এই পর্বত, এই নদী নালা, গাছগাছালি সবকিছুকে সৃষ্টি করেছে। সকলে একটু আওয়াজ দিয়ে বলি, কে সৃষ্টি করেছে? আমাদেরকে কে সৃষ্টি করেছে? আল্লাহ রাব্বুল আলামিন। গোটা জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। গোটা জমিন সৃষ্টি করার পর শুধু আমাদেরকে ছোট্ট একটা মানুষ, এই মানুষদেরকে আল্লাহ তাআলা বললেন আমার প্রিয় বান্দা। তাহলে আল্লাহ তাআলা আসমানকে আমার আসমান বলতে পারতো, আমার জমিন বলতে পারতো, আমার পাহাড়, আমার পর্বত আরো ইত্যাদি অনেক কিছুকে আল্লাহ তাআলা নিজের করতে বলতে পারতো, কিন্তু না, আমি আপনি ছোট্ট একখানা মানুষ, আমাদেরকে আল্লাহ তাআলা কি বলেছে? আমার প্রিয় বান্দা। কুল ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে দিলেন, উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা আমাদেরকে যে সৃষ্টি করলেন, দুনিয়ার বুকে যে পাঠাইলেন, আল্লাহ তাআলা তো একটা উদ্দেশ্য আছে নাকি? কি উদ্দেশ্য? আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমি মাওলা পাকের ইবাদত করবে, আমার বন্দেগী করবে, আমার দাসত্ব করবে, যার বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন তার ইবাদত বন্দেগী করার জন্য,
যার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করবেন? জান্নাত দিয়ে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ায় যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক একটি করে জান্নাত নির্ধারণ করে রেখেছে। যারা আমি আল্লাহ এবং তার রাসূলকে মানবে তারাই জান্নাতে যাবে, আর কেউ জান্নাতে যেতে পারবে না। নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أوى। আল্লাহ নবী বলে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। প্রত্যেকটা মুসলমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক একটি করে জান্নাত নির্ধারণ করে রেখেছে। যারা আমি নবীকে মানবে তারাই জান্নাতে যাবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে আপনাকে মানে আর কে আপনাকে মানে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমার সুন্নাত মানবে সে আমাকেই মানে, আর যে আমার সুন্নাত মানবে না সে আমাকে মানে না। আর যে আমাকে মানবে সে জান্নাতে যাবে, আর যে আমাকে মানবে না সে পশ্চিমকালে জান্নাতে যেতে